আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো কোন কোন জেলায় বৃষ্টি হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। এদিকে 3 দিন যাবত টানা বৃষ্টি হচ্ছে ভাই, তা আবার একটু একটু বৃষ্টি না, মানে টানা 1-2 ঘন্টা নামতেই থাকে আর সারাদিন টিপ টিপ করে নামতেই থাকে। এর ভিতরে আমার বর সাহেব এতগুলা সবজি নিয়ে আসছে, তো সে 5 কেজি শসা নিয়ে আসছে, তার প্রতিটা সবজি সে অনেক বেশি বেশি করে নিয়ে আসছে। দেখেন, এর জন্য অনেকে বলেন না যে আপু আপনি কি বাজার করেন নাকি? হ্যাঁ, আমি বাজার করি, কারণ সে এরকম কাজ করে। এখানে 5 কেজি শসা নিয়ে আসে, 2 কেজি পটল নিয়ে আসে, 2 কেজি করলা, কাঁকরোল, মানে সব কিছু তার 2 কেজি 2 কেজি এরকম করেছিল। সে যখনই সবজি আনবে তখনই এত এত বেশি করে সবজি নিয়ে আসে। যাই হোক, আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব হলো বড় মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। এই মাছের নামটা আমি ঠিক জানি না, কিন্তু অনেক বড় একটা মাথা। তো প্রথমেই আমি মুগ ডাল এখানে সুন্দর করে কিন্তু ভেজে নিচ্ছি। মুগ ডালটা কিন্তু অবশ্যই আগে ভেজে নিতে হবে, এবং মুগ ডাল ভাজলে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। আর আমার হাতের এই মুগ ডালের মাথা দিয়ে মুগ ডাল রান্নাটা খুব বেশি পছন্দ করে সবাই, বিশেষ করে আমার হাজবেন্ড খুব বেশি পছন্দ করে। আর আজকে তো শ্বশুর শাশুড়ির কাছ থেকেও প্রশংসা পেয়ে গেলাম। যখনই এরকম সুন্দর করে ভাজা হয়ে যাবে তখনই আমি একটা বাটি নিয়ে তার ভিতরে কিন্তু মুগ ডালগুলো ভিজিয়ে রাখবো কিছুক্ষণ, প্রায় 10-15 মিনিট বা আধা ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এরপর দেখেন কত বড় বড় মাথা, তো সে অনেক বড় একটা মাছ নিয়ে আসছিল এবং সেই মাছের এত বড় একটা মাথা হয়েছে। তো এখান থেকে আমি অর্ধেকটা দিয়ে রান্না করব, কারণ অনেকগুলা ছিল এই জায়গায়, আর বাকি অর্ধেকটা দিয়ে আবার অন্য কোনো দিন অন্য একটা কিছু রান্না করব। তো এখানে আমি মাছের মাথাগুলো কিন্তু বের করে নিয়ে আসছি। তো এরপর ডালগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম কুচলিয়ে কুচলিয়ে, এবং ডালগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে গেছে। মাছের মাথাগুলো ছোট ছোট করে কাটছি, আমার খুব বেশি কষ্ট হয়েছে কারণ অনেক বড় ছিল মাছের মাথাটা। তো তারপর হলুদ আর নুন দিয়ে মাছের মাথাগুলো আমি কিছুক্ষণ মেখে নিব। মাখাজোখা করার পরে কিছুক্ষণ রেখে এরপর হলো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইয়ের ভিতর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এরপরে মাছের মাথাগুলো খুব সুন্দর করে ভেজে নিতে হবে। অনেকে মাছের মাথা না ভেজে রান্না করে, আমার একটা দোষ, সেটা হলো আমার সব মাঝে ভেজে খেতে হবে। শুধু মনে হয় ইলিশ মাছ এবং চিংড়ি মাছ মাঝে মাঝে ভাজি না, এই দুইটা ছাড়া আমি সব ধরনের মাছে ভেজে খাই, না হলে আবার একদমই খেতে ইচ্ছে করে না এবং ভালো লাগে না। তো মাছের মাথাগুলো আমি ভাজার পর এরকম একটু গোড়া গোড়া হয়ে গেছে, কারণ যেহেতু ভালো করে ভাজছি এবং হয়ে গেছে। তো এই কড়াইয়ের ভিতরে কিন্তু আমি পরিমাণ মতো পেঁয়াজ, তারপর কাঁচা মরিচ এবং হলো আদা রসুন বাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। এরপর একটুখানি পানি দিয়ে নিব, এরপর দিয়ে দিব পরিমাণ মতো হলুদ মরিচ। আর এভাবে যদি মুড়ি ঘন্ট করে খান মাছের মাথা দিয়ে, তাহলে একবারে হোটেলের মতো যে স্বাদটা পান এভাবে ওরকমই পাবেন, মনে রাখার মতো, খুব বেশি মজা। আর মাছের মাথা কেউ কখনোই ফালাবেন না, এভাবে সুন্দর করে মুড়ি ঘন্ট করে ফেলবেন। এরপর হলুদ মরিচ দিয়ে সুন্দর করে কষিয়ে নিলাম। যখন এরকম একটা তেল উঠে আসবে মশলাটা থেকে, তখন আমি ভেজে রাখা যে মুগ ডালগুলো ছিল ভিজিয়ে রাখা তা এটার ভিতর দিয়ে নিব। এরপর এই মুগ ডালগুলো আমি কিছুক্ষণ যাবত আবার সুন্দর করে কষিয়ে নিব। যে কোনো তরকারি সুন্দর করে কষালে সময় নিয়ে তা খেতে কিন্তু আসলে খুব বেশি মজা লাগে। এরপর মুগ ডালগুলো এই যে সুন্দর করে কষানো হওয়ার পরে আমি এখানে সেই মাছের মাথা ভেজে রাখাগুলো দিয়ে দিচ্ছি। এখন এগুলো কিছুক্ষণ যাবত আবার কষিয়ে নিব। আর আমাদের বাংলাদেশের পরিস্থিতি তো এখন খুব বেশি খারাপ, সবাই আমাদের জন্য দোয়া করবেন, কারণ যে যেটা থেকে দেখেন না কেন, যে বন্যায় যেন মানুষ, আল্লাহ তাআলা যেন সবাইকে হেফাজত করে, এবং সবার জন্য দোয়া করি আল্লাহ এই পরিস্থিতি থেকে সবাইকে রক্ষা করুক। এরপর আমি এখানে কিন্তু কষানোর পরে গরম পানি অ্যাড করে দিছি। এখন ডালটা কিন্তু সুন্দরভাবে ফুটে যাবে। এখন হলো ডালটাকে আমি সুন্দর করে ঢেকে দিব ঢাকুন দিয়ে। কিছুক্ষণ পর দেখেন আমার মুগ ডালের মাথা দিয়ে মুগ ডালটা কিন্তু হয়ে গেছে। তো আপনাদের কাছে আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।